আসসালামু আলাইকুম। জেরিনস ভিলেজ ফুড মজার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অত্যন্ত গ্রামের সবসময় গ্রামে বলেন শহর বলেন যে রান্নাটা সবাই কম বেশি করে থাকেন সেটি হচ্ছে মলা মাছের চচ্চড়ি। আলু এবং বেগুন দিয়ে কিভাবে মলা মাছের চচ্চড়ি খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে করা যায় তাই আজ আমি আপনাদের দেখিয়ে দিব। তো যারা নতুন রাঁধুনি আছেন, যারা এভাবে কখনো রান্না করেননি, তারা ভিডিওটি পুরো দেখবেন, না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। প্রথমে আমি এখানে কিছু মলা মাছ, নদীর মলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বাটিতে, দেখতে পাচ্ছেন। অন্য একটা বাটিতে আমি কিছু আলু এবং বেগুন চিকন চিকন করে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো প্রথমে আমি মাছের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ নিয়ে একটু ধনে গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং সবগুলো উপকরণ কিন্তু মাছের সাথে একদম মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। সামান্য একটু তেলও দিয়ে দিলাম আমি, দেখতে পাচ্ছেন। সবগুলো মশলার উপকরণ কিন্তু আমি একসঙ্গে মাছটাকে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ সময়, এতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে যাবে এবং মাছটাও ম্যারিনেট হয়ে যাবে। মাছের ভিতরে যে আশালো একটা গন্ধ আছে এটা কিন্তু আর থাকবে না। আপনারা হয়তো অনেকে এভাবে রান্না করেননি, তো আজকে দেখে নিন, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে জানাতে ভুলবেন না। তো এখন আমি এই মাছগুলোকে খুব সুন্দরভাবে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি যে সবজিটা এখানে রেখেছিলাম এটাকে কিন্তু আমি প্রসেস করে নেব। এখানে আমি আলু আর সামান্য বেগুন নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো সবজি এখানে নিতে পারেন। তো প্রথমে আমি এখানে একটা কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। কড়াইটা গরম করে তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি রান্নার সাদা তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন। খুব সুন্দরভাবে তেলটাকে কিন্তু গরম করে নিয়ে আমি পেঁয়াজ মরিচটাকে হালকা ভেজে নিব। আমাদের এলাকায় এরকম ভাবে রান্না করে থাকে, অনেকের এলাকায় অনেক রকম ভাবে রান্নার একটা স্টাইল থাকে, তো এরকম ভাবে কিন্তু আপনারা চাইলে করে দেখতে পারেন। পেঁয়াজ মরিচটা মোটামুটি হয়ে এসেছে, এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর পানিটা একটু গরম হয়ে এলে আমি বাকি যে মশলাগুলো আছে এগুলো অ্যাড করে দেব। এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া। তো মশলাগুলো আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা ঝাল একটু বেশি পছন্দ করেন, অনেকে আবার ছোট মাছে কিন্তু ঝালটা একটু বেশি পছন্দ করেন, তারা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। সেটা কাঁচা মরিচ হতে পারে বা মরিচের গুঁড়া হতে পারে। তো খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন দর্শক, খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু অনেকটা উপরে উঠে এসেছে। তো এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা যে বেগুন এবং আলুটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা ছোট মাছ, খুব বেশি সবজি কিন্তু এখানে দেওয়া যাবে না, অল্প পরিমাণ কিছু হালকা সবজি দিলে কিন্তু মন্দ হয় না। তো দেখুন খুব সুন্দরভাবে এখন মশলার সাথে এই সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। সবজির সাথে হালকা একটু পানি কিন্তু এখানে চলে এসেছে, তো এতে করে কি হবে, সবজিটা কষানোর মাধ্যমে কিন্তু 50% সিদ্ধ হয়ে যাবে। এদিকে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে। এখানে আমি আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার আঁচটা একটু মিডিয়াম হাইয়ে রাখবেন। তারপর যখন হয়ে যাবে তখন শেষের দিকে চুলার আঁচটা কিন্তু একটু লোতে করে রাখবেন, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। দেখুন মোটামুটি কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মোটামুটি অনেকটাই কিন্তু সবজিটা মজে এসেছে। আমি আরো একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি ছোট মাছ দিয়ে রান্না করছি, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা খুবই অল্প করে দিতে হবে, তা না হলে কিন্তু ঝুলঝুল হয়ে যাবে। এদিকে আমি ম্যারিনেট করে রাখা মাছটাকে সবজির উপর দিয়ে দিচ্ছি।
পুরো মাছটাকে কিন্তু আমি সবজির উপর দিয়ে একদম মাখা মাখা অবস্থায়, এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে, তাই আমি মোটামুটি একটু আধটু উল্টে দিচ্ছি, সবজির সাথে মাছটাকে মিশিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে। দেখুন এখন কিন্তু পানির পরিমাণটা খুব অল্প করে দিতে হবে। খুব সুন্দরভাবে সবজির সাথে মাছটাকে মিশিয়ে দিয়ে খুবই অল্প একটু পানি কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আপনারা এই পানির মেজারমেন্টটা একদম ঠিকভাবে রাখার চেষ্টা করবেন। আরো একটু হালকা নেড়ে চেড়ে আমি পানিটা সবগুলো একসাথে করে নিচ্ছি। সবজি এবং মাছটাকে যেন পুরোটা হালকা ডুবিয়ে রাখতে পারে সেই পরিমাণ করে আমি রাখার চেষ্টা করছি, যাতে সবগুলো উপকরণ সবজি এবং মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি হয়ে গিয়েছে। আমি কিন্তু হলুদ মরিচের সাথে লবণও দিয়েছিলাম। এখন আমি এটাকে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে খুব সুন্দরভাবে ঝোলটাকে কিন্তু শুকিয়ে গেছে। মাছ এবং সবজিটা পুরো ঝোলটাকে টেনে নিয়েছে। দেখুন একদমই চচ্চড়ি হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে, নিচে কিন্তু একদমই ঝোল নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান, এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।